সুপারসনিক গতিতে জামিন ও মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ঢাকায় জামিন আদেশের 4.5 ঘন্টার মধ্যেই কাশেমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। হত্যা চেষ্টা মামলায় ব্যাংকক যাওয়ার সময় রোববার বিমানবন্দরে আটক হন এই বিতর্কিত অভিনেত্রী। তবে এই দ্রুত গতির জামিন তালিকায় আরও আছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, অভিনেত্রী, সাংবাদিকও। তাহলে সাধারণ মানুষ সহ আরও অনেকের জন্য জামিনের গতি সুপারসনিক হয় না কেন? শাকের আরজুকের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। মুজিব সিনেমায় শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। বড় পর্দার এই অভিনেত্রী 5 আগস্টের পরে হত্যা চেষ্টা মামলার আসামি হন। ব্যাংকক যাওয়ার পথে 18 মে আটক হন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। পরদিন 19 মে তাকে জেল হাজতেও পাঠায় আদালত। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে নেটিজেনদের আলোচনা সমালোচনা। এতে বাদ যাননি সংস্কৃতি উপদেষ্টাও। নুসরাত ফারিয়ার আটকের পর বিব্রত বোধ করে ফেসবুক পোস্ট করেন তিনি। 22 মে তার জামিনের শুনানির জন্য নির্ধারিত ছিল, কিন্তু একদিন না যেতেই মঙ্গলবার সকালে আদালত তাকে জামিন দিয়ে দেয়। তাকে আদালতে হাজিরও করা হয়নি তখন। একদিন পরে জামিন প্রদান করলো। এই বিষয়টা পুরো একেবারে একটা আইনজীবী হিসেবে, আইন অঙ্গনে একজন মানুষ হিসেবে আমার কাছে যথেষ্ট এই বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে। একটি কুচক্রী মহল এই তার জামিনের হস্তক্ষেপ করে তাকে এই সুপারসনিকভাবে তার এই জামিনের ব্যবস্থা করেছে। সকাল 11টায় জামিন আদেশের পরপরই সুপারসনিক গতিতে 1.5 ঘন্টার মধ্যে বেলা 12:30টায় নুসরাত ফারিয়ার জামিননামা ঢাকা থেকে চলে যায় গাজীপুরের কাশেমপুর কারাগারে। সেই গতিতেই 3 ঘন্টার মধ্যে মুক্তি মেলে বিকাল 3:30টায়। তারিখের আগেই জামিন আর এত দ্রুত মুক্তি নিয়ে নানা কথা বলছেন নেটিজেনরা। তারা দিচ্ছেন নানা ধরনের পোস্ট। ইতিমধ্যে 2-3টা প্রেসিডেন্স আমরা দেখেছি। একটা হলো সাবের হোসেন চৌধুরী, তার রিমান্ড থাকাকালীন তাকে ডেকে এনে জুরিসডিকশনের বাইরে তাকে জামিন দেওয়া হয়েছে, এবং এই ক্ষেত্রে সেটা হলো 302 ধারার মামলা ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারে না। এই সুপারসনিক গতিতে জামিন আর মুক্তির আরও কয়েকটি নজির আছে। তারা সবাই বিশেষ ব্যক্তি, তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বিশেষ আনুকূল্য পাচ্ছেন তারা। জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তাদের একজন। আওয়ামী লীগের 14 দলীয় জোটের অন্যতম শরিক, পিরোজপুর 2 আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী। 2024 সালের 2 সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন তিনি। 5 আগস্ট পরবর্তী সময়ে হত্যাসহ 5 মামলার আসামি। জামিন হতেও সময় লাগে মাত্র 5 ঘন্টা, আর সেই জামিন দেয়া হয় থানা থেকে। ঢাকা 9 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও একইভাবে জামিন পান। রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন 2024 সালের 6 অক্টোবর। 6টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে ছিলেন, তবে 2 দিনের মধ্যে 8 অক্টোবরই তার জামিন হয়। আওয়ামীপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত মুন্নি সাহাকে 30 নভেম্বর রাজধানীর কারওয়ান বাজার থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 4 মামলার আসামি মুন্নি সাহাকে সেরাতেই জামিনের শর্তে পরিবারের হেফাজতে দেওয়া হয়। ছোট ও বড় পর্দার অভিনেত্রী মেহের আফরোজ শাওন আওয়ামী ঘনিষ্ঠ হিসেবে ব্যাপক পরিচিত মুখ। নানা দিক দিয়ে আছে তার শক্ত ব্যাকআপ। রাষ্ট্রবিরোধী মন্তব্য করায় 6 ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আর একই দিন মধ্যরাতে রাজধানী থেকে গ্রেপ্তার হন আরেক অভিনেত্রী সোহানা সাবা। 2 জনকে 7 ফেব্রুয়ারি পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। তবে একই ধরনের মামলায় গ্রেপ্তার আরও অনেকের ভাগ্যে দ্রুত জামিন তো দূরের কথা, জামিনই মেলেনি। একই যাত্রায় 2 ফল কেন হয়, এর নেপথ্যে কি? সবাই সমতার বিচার পাবে, ন্যায্যতার বিচার পাবে। আমাদের সংবিধানের যে আর্টিকেল 27-এ বলা আছে, সেই 27-এর ব্যত্যয় ঘটবে না কারো ক্ষেত্রে। 5 আগস্ট পরবর্তী অনেক মামলাতেই বাদী আর আসামি নিয়ে আছে নানা সমালোচনা। এর মাঝে আবার কারোর রকেট গতিতে জামিন নিয়ে নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। মাহতাব মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।